দুই ভাইয়ের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়েছে। বাবা মার পিছনে কে কত টাকা খরচা করেছে সেটাকে নিয়ে বড় ভাই প্রথমে ছোট ভাইকে বলছে, বাবা যখন মারা গেল তুই তখন ছোট, বাবার মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তির পুরো খরচাটা আমি করেছিলাম। ছোট ভাই বলছে, বোনের বিয়ের সময় আমিও তো সবচেয়ে বেশি টাকা খরচা করেছি। তখন বড় ভাই বলছে, মায়ের বুকের ভিতরে যে পেসমেকারটা বসানো আছে, মা যেটা নিয়ে শ্বাস নিচ্ছে, ওই পেসমেকারটা আমার টাকায় কেনা। তখন ছোট ভাই বলছে, মা যে চোখ দিয়ে পৃথিবীর আলো দেখছে, ওই চোখ দিয়ে আলো দেখার জন্য চোখের ছানি অপারেশনটা আমি করিয়ে দিয়েছিলাম। দুই ভাইয়ের ঝগড়া শান্তি শুনে মা পাশের ঘরে চুপ করে থাকতে পারেনি। মা পাশের ঘর থেকে ছুটে এসেছে মাটির একটা ভাঁড় নিয়ে দুই সন্তানের কাছে। সেই মাটির ভাঁড়টাকে তাদের দিকে বাড়িয়ে বলছে, এই ভাঁড়ের ভিতরে আমার কিছু গচ্ছিত অর্থ আছে, যেটা আমার মৃত্যুর পরে তোরা ভাগ করে নিবি। আমার মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তি করে আমার আত্মার চিরশান্তি কামনা করতে তোদেরকে হবে না। এই ভাঁড়ের টাকা খরচা করে তোরা গঙ্গাঘাটে দাঁড়িয়ে নিজেরা শুদ্ধ হয়ে নিবি, এতেই আমি শান্তি পাবো। তখন মা বলছে, তোদের মতো সন্তানকে মানুষ করাটা হয়তো আমার ভুল হয়েছে। আমার যে বুকের রক্ত দিয়ে তোদেরকে মানুষ করেছি, সেই বুকেই আজকে পেসমেকার বসেছে। যে চোখের জল দিয়ে তোদেরকে জীবন সুন্দর করে দিয়েছি, সেই চোখে আজকে ছানি অপারেশনের খরচা নিয়ে তোদের মধ্যে অশান্তি হচ্ছে। এটা জেনে আমার কষ্ট হচ্ছে, তোদের মতো সন্তানের মা হয়ে আজকে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। এটাই সত্যি। দেখবে মা বাবা 5টা সন্তানকে একই ভালোবাসা দিয়ে মানুষ করতে পারে, কিন্তু 5টা সন্তান বড় হয়ে বাবা মার সেবা করাটাকেও ভাগ করে নিচ্ছে। আর এই জন্য হয়তো বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মার সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এটাই সত্য। ভালো থাকবেন সকলে।